আজকে বড়মশাই বাজার থেকে অনেকগুলো ট্যাংরা মাছ এনেছে। বলছে ট্যাংরা মাছের ঝাল রান্না করো। তো আমি ভাবছি ট্যাংরা মাছের ঝাল রান্না করব, কিভাবে রান্না করব ঠিক আছে। তো মাথায় আইডিয়া আসলো যে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব ট্যাংরা মাছের ঝাল। তো এখানে প্রথমে ট্যাংরা মাছগুলোকে আমি ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর লবণ হলুদ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি যাতে লবণ হলুদটা মাছের মধ্যে ঢোকে, তাহলে মাছটা খেতে বেশি টেস্ট হবে। তো এবার কড়াইটার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন সেই ছাঁকা তেলের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। একবারে বেশি মাছ ভাজিনি এই কারণেই যে মাছগুলো ভেঙে যেতে পারে। তো অল্প অল্প করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যে তেলটা বেঁচে থাকবে তার মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিব। তো অল্প আরেকটু মাছ ছিল, সেটাকেও আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি আলু আর বেগুনকে চিড়ে নিয়েছি লম্বা লম্বা করে। তো তেলের মধ্যে প্রথমে আমি সাদা জিরা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে এখানে আমি যেই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, আর সাথে দিয়ে দিয়েছি ওপর দিয়ে কয়েকটা টমেটোর টুকরো। তো এখানে আমি পেঁয়াজগুলোকে আর টমেটোটাকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদ। তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমি চিনি অ্যাড করলাম না। তারপরে আমি এই পেঁয়াজটাকে আবার লাল লাল করে ভেজে নিয়ে আমি আদা জিরা আর লঙ্কা বেটে রেখেছিলাম, সে আদা জিরা বাটা লঙ্কাটাও আমি দিয়ে দিব। তো তার আগে আমি উপর দিয়ে দিয়ে দিলাম আমি যে বেগুন আর আলুকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে রেখেছিলাম, সেই আলু আর বেগুনকে আমি দিয়ে একসাথে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর ওপর দিয়ে আমি দিয়ে দিব আমি যে আদা জিরা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম, সেই আদা জিরা বাটা লঙ্কাটা আমি দিয়ে দিব। আদা জিরা বাটা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এর ওপর দিয়ে আস্তে আস্তে আমি ছিটিয়ে দিয়ে এটার সাথে আমি অনেকক্ষণ ধরে মিক্সড করব। মিক্সড করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এর ওপরে অল্প বাটি দিয়ে ছোট্ট একটা বাটির মাপ অনুযায়ী অল্প জল দিব। বেশি জল দিব না, অল্প, কারণ আমি ট্যাংরা মাছের এটা ঝোল করব না, আমি ট্যাংরা মাছের ঝাল রান্না করব। তো একটু ঝাল ঝাল করতে হবে, ঝাল নাম যেহেতু দিয়েছি। তো দেখো আমি খুব অল্প পরিমাণেই জল দিলাম। জল দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ এটাকে আমি রেখে দিব। আর যে কোনো রান্না থালা দিয়ে ঢেকে রান্না করলে খুব টেস্টি হয়। তো আমার এখানে ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গিয়েছে। আমি ২টা বাটিতে নামিয়ে নিয়েছি, একটা দিনের বেলার জন্য আর একটা রাতের বেলার জন্য। তো এই হলো সম্পূর্ণ আমার ট্যাংরা মাছের ঝাল। তো এটাই আজকে দুপুরে আমরা ভাতের সাথে খাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।